মাত্র 22 বছরে প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার চেহারা চেঞ্জ করে দিলেন, কিন্তু বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে গেছে। কারণ নেতাদের, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রীর সীমাহীন দুর্নীতি। এজন্য বাংলাদেশের মানুষ আর কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ, সুদখোর, ঘুষখোর, সন্ত্রাসী নেতৃত্ব চায় না। এই প্রমাণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ওই চাঁদাবাজ পার্টিকে প্রত্যাখ্যান করেছে। সৎযোগ্য এবং দেশপ্রেমিক ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বকে গ্রহণ করেছে। আগামী দিনেও বাংলাদেশের মানুষ ওই চাঁদাবাজ, টেন্ডারবাজ বিএনপিকে প্রত্যাখ্যান করবে এবং ডাক্তার শফিকের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় আনবে। বন্ধু, আগামীর দিন হচ্ছে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হচ্ছে ন্যায় ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হচ্ছে জামাতে ইসলামীর বাংলাদেশ। সংগ্রামী উপস্থিতি, আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমানের কালকের পলাশবাড়ির জনসভা সফল করার জন্য দলে দলে সবাইকে পলাশবাড়িতে আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে পরিষ্কার ভাবে একটি কথা বলতে চাই, যেই দল দিবা স্বপ্ন দেখতেছেন হাসিনার মতো 14, 18 আর 24-এর একতরফা ইলেকশন করে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ভোট ডাকাতি বা ছিনতাই করে সরকার গঠন করার স্বপ্ন দেখতেছেন, আমরা হুঁশিয়ার করে বলতে চাই, শেখ হাসিনার যে পরিণতি হয়েছে, আগামীতে যদি তারেক রহমান শেখ হাসিনা হয়ে ওঠার চেষ্টা করেন, ফেসিবাদী হয়ে ওঠার চেষ্টা করেন, স্বৈরাচার হওয়ার চেষ্টা করেন, তাহলে বাংলার ছাত্র সমাজ আবারও রাজপথে নেমে আসবে। 2000 শহীদের রক্তের বিনিময়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশের ভোট অধিকার প্রতিষ্ঠা করার জন্য আবারও ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র জনতা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। স্পষ্ট ঘোষণা দিচ্ছি, নির্বাচন, ভোট ডাকাতি এবং ভোট ছিনতাইয়ের কথা চিন্তা করলে রক্তের গঙ্গা বয়ে যাবে। শত শত শহীদের, শত শত ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা শাহাদাতের নজরানা দেওয়ার জন্য প্রস্তুত। সুতরাং একটি ভোটের, একটি আমানতেরও খেয়ানত করতে দেওয়া হবে না। জন্য 12 তারিখে ভোট সেন্টার পাহারা দিতে পারবেন তো? দেখা হবে বিজয়ে। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, শাহীদুল্লাহ জিন্দাবাদ, আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান জিন্দাবাদ, মাওলানা নজরুল ইসলাম লেবু জিন্দাবাদ।